হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি সুরভি, ওয়েলকাম করছি তোমাদের সুরভির ঘর সংসারে। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সজনে ফুলের একটা রেসিপি। সজনে ফুল আমরা বেশিরভাগ চচ্চড়ি, পোস্ত এইসবই খেয়ে থাকি, কিন্তু আমি আজকে বানাবো কোফতা কারি। সজনে ফুল দিয়ে কোফতা কারি বানাবো, কিন্তু একদম নিরামিষ। আমি একদমই পেঁয়াজ রসুন ব্যবহার করব না। নিরামিষ দিনে আমাদের ভাবতে হয় যে কি বানাবো, নিরামিষটা একঘেয়ে ভালোও লাগে না খেতে। তো এখন সজনে ফুল সিজনেও আছে, এই সিজনে সজনে ফুল খাওয়া সকলেই জানো খুবই ভালো, খুবই উপকারী। তো এটা একটু নতুনত্ব রান্না, তোমরা কেউ খেয়েছো কিনা আগে আমাকে অতি অবশ্য জানাবে। আমি এর আগেও বানিয়েছি, যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে এবং রেসিপি নিয়ে গিয়ে তারা বাড়িতে ট্রাইও করেছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকে রেসিপিতে যাওয়া যাক। আর তোমাদের রেসিপি শুরু করার আগে একটাই অনুরোধ করব, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অতি অবশ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো চলো রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে দুটো টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 4-6টা লবঙ্গ নিয়েছি, 7-8টা কিশমিশ হবে, আর 10-12টার মতন বাদাম, কাঁচা বাদাম নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে ওটা পেস্ট করেছি। শুকনো লঙ্কার জায়গায় তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর এখানে সজনে ফুলটাকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নাও বা একটা সিটিও মেরে নিতে পারো। সিটি মারলে একদম সামান্য অল্প জল দেবে আর একটু নুন দেবে, দিয়ে ওটাকে ঠান্ডা হওয়ার পরে ফুলটা, তার মধ্যে আমি নিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, আর পরিমাণ মতন অল্প করে নুন নিয়েছি। 2 চামচ দিয়েছি বেসন, 1 চামচ দিয়েছি চাল গুঁড়ি, দিয়ে ভালো করে দেখলেই তোমরা চিপে চিপে মেখে আমি গোল গোল করে নিয়েছি, বড়া মতন করে নিয়েছি। এখানে কড়াইয়ে, লোহার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি বড়াগুলো এক এক করে দিয়ে দু পিঠটাকে ভালো করে 4 থেকে 5 মিনিট লাগবে বড়াটা ভাজতে, ভালো করে ভেজে উঠিয়ে নেব। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, একদম ফাটবে না, কোনো মানে ফাটাফাটি চান্স নেই, একদম পুরো থাকবে, ঠিক থাকবে। বেশি বেসন বা কিছুই দেওয়ার দরকার নেই, অল্পতেই হয়ে যাবে। আর দেখো আমার ইয়েগুলো বড়াগুলো ভাজা হয়ে গেল, কি সুন্দর হয়েছে। আর ভেতরটাও দেখো কত সুন্দর হয়েছে একদম। এটা তোমরা শুধু বড়াটা স্ন্যাক্স হিসেবেও ইউজ করতে, মানে খাওয়ার খেতে পারো স্ন্যাক্সে, যখন চায়ের সাথে সেটাও খাওয়া যেতেই পারে, এনজয় করা যেতেই পারে, গ্রেভি না বানিয়ে শুধু বড়াটা বানালে। আচ্ছা, অতটা তেল তো আমার লাগছিল না, আমি তেলটা কমিয়ে নিয়েছি। দিয়ে সেই তেলের মধ্যেই অল্প করে জিরে, শুকনো লঙ্কা একটা, আর হিং ফোড়ন দিয়েছি। আচ্ছা, লঙ্কা কিন্তু যখনই তোমরা তেলে দেবে গোটা দেবে না, একটু চিড়ে দেবে বা কেটে দেবে, না তো ফাটে, লঙ্কাটা গরম হওয়ার পর না ফাটে, তো ছিটে যেতে পারে চোখে মুখে। আচ্ছা, ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে পেস্টটা, যেটা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে নাড়িয়ে তার মধ্যে আমি দিয়েছি হলুদ, নুন, আর লঙ্কা না, ধনে গুঁড়ো দিয়েছি আমি, দিয়েছি। দেওয়ার পরে আমি ওটাকে নাড়িয়ে 2 মিনিট কষিয়েছি ভালো করে, যতক্ষণ না কাঁচা কাঁচা যে মশলার গন্ধগুলো গেছে ততক্ষণ। তার মধ্যে আমি দিয়েছি কাসুরি মেথি দিয়েছি। আর যেটা সাদা মতন যেটা দিলাম সেটা আমার কাছে প্যারা রাখা ছিল, আমি প্যারা দিয়েছি, প্যারা ভেঙে দিয়েছি। প্যারা, বরফি এমনি টাইপের কিছু থাকলে ভেঙে দিও, না থাকলে মিষ্টিও দেওয়া যেতে পারে। ওটা দিলে কিনা গ্রেভিটা বেশ ভালো হয়, খোয়া খোয়া ফিলটা আসে। তারপরে দেখলে তোমরা আমি কাসুরি মেথি দিয়েছি, আর অল্প নুন আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। নুন আমার কম মনে হচ্ছিলো, লঙ্কা আমার ঝালও কম মনে হচ্ছিলো, ঝালটা তো নিজের হিসেব মতন দেবে। আর তারপরে আমি দুধ দিয়েছি, অল্প দুধ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে তারপর আমি এখানে যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম বা কোফতাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট ফুটাবো। দেখো আমি তোমাদের দেখেছি কি সুন্দর 2 মিনিট ফুটিয়েছি পুরো আমি, কিন্তু ঢাকা দেওয়া চলবে না, গ্যাস বাড়িয়ে 2 মিনিট ফুটাবে। একদম ভাঙবে না, ঝলে যাওয়ার পরেও ভাঙবে না, ভীষণ সুন্দর সফট হবে খেতে, আর খেতেও খুবই ভালো, সুস্বাদু, লোভনীয় হবে। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা, তোমাদের গেস্টও যদি আসলো নিরামিষ দিনে সেরকম তোমরা এটা রাখতেই পারো মেনুতে, গেস্ট মেনুতে। খুবই ভালো একটা রেসিপি। তোমরা দেখলেই কেমনি করে আমি কি বানালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো বা